হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তবে আজকে আমি বানাবো পাস্তা স্যুপ। আর এই শীতের সন্ধে যদি এরকম একটা স্যুপ হয়, কার না খেতে ভালো লাগে। তাই আজকে পাস্তা স্যুপ বানানোর জন্য আমি এখানে কয়েকটা সবজি কেটে নিয়েছি। তবে কি কি সবজি কেটেছি তাহলে চলো দেখা যাক। এখানে আছে ক্যাপসিকাম, বিট, বাঁধাকপি, গাজর, বিনস, ধনেপাতা আর পেঁয়াজ। এখানে আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, খুব ভালো করে ঝিরিঝিরি করে ছোট করে কেটে নিয়েছি। আর তার সাথে এখানে নিয়েছি একটু আদা আর রসুন কুচিয়ে রেখেছি। আর পাস্তা স্যুপ বানানোর জন্য তো অবশ্যই পাস্তার দরকার, তার জন্য এখানে আমি পাস্তা নিয়ে নিয়েছি কিছুটা। তবে তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখতে থাকবে। আর আমার চ্যানেলে যদি নতুন কেউ এসে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। আমি ভিডিও আপলোড করার সাথে সাথে যেন তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। তবে চলো কি করে বানাই দেখা যাক। স্যুপ পাস্তা বানানোর জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিলাম একটু সাদা তেল। তেলের সাথে আমি একটা ছোট বাটার দিয়ে দিলাম। এখানে বাটারটা কিন্তু পুরোপুরি গলে গেছে। এবারে দিয়ে দিলাম কিছুটা রসুন কুচি। রসুনটাকে খুব ভালো করে কিন্তু এটা ভাজা ভাজা করে নিতে হবে যতক্ষণ ব্রাউন কালার না আসছে। এবারে দিচ্ছি আদা কুচনো। এটা দিয়েও আবার একটু নাড়াচাড়া করে নেব। তোমরা পাস্তা তো অনেক রকম খেয়েছো, এবার স্যুপ পাস্তা এটা খেয়ে দেখো কতটা অসাধারণ খেতে লাগে। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচো। এটা দিয়ে আবার বেশ কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা দেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবারে দিচ্ছি গাজরগুলো। একে একে আমি এবার সমস্ত সবজিগুলোকে দিয়ে দেবো। বিটটাকেও দিয়ে দিলাম। এবারে ক্যাপসিকাম দিলাম। দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি সমস্ত সবজিগুলোকে একসাথে। সমস্ত কিছু কিন্তু ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবারে কুচিয়ে রাখা বাঁধাকপিটাকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবার সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি কিছুটা জল দিয়ে দিলাম, যাতে খুব ভালো করে সেদ্ধ হয়। এবার কিছুক্ষণের জন্য আমি এটাকে ভালো করে ঢাকা দিয়ে দিচ্ছি। সমস্ত সবজিগুলোকে ভালো করে সেদ্ধ হতে দিয়েছিলাম। এবার ঢাকনাটা কিছুক্ষণ পর আমি খুলে নিচ্ছি। সবজিগুলো মোটামুটি কিন্তু এটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পাস্তাগুলোকে দিয়ে দিলাম। একটা ডিম ভেঙে এতে দিয়ে দিলাম। আবার খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি।
পাস্তা আর ডিমটা দেওয়ার পরে আবার কিন্তু কিছুক্ষণ ঢাকা দিয়ে দিচ্ছি। পাস্তাগুলো দেওয়ার পরে আবার কিন্তু আমি কিছুক্ষণ ফুটিয়ে নিলাম পাস্তা আর ডিম দেওয়ার পরে। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, সোয়া সস, টমেটো সস, গোলমরিচের গুঁড়ো, ম্যাগি মশলা একটা, পুরোটাই লাগবে একটা ম্যাগি মশলা, আর কেটে রাখা ধনেপাতা দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নেব। এবার পাস্তাটা গ্রেভি বানানোর জন্য কর্নফ্লেভার একটু গুলে রেখেছিলাম 2 চামচের মতো, এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এবারে নামিয়ে নেব। আমার স্যুপ পাস্তা পুরোপুরি রেডি হয়ে গেছে। পাস্তাটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে, স্যুপ পাস্তা। এবার আমি দিয়ে দিচ্ছি একটু লেবুর রস, কারণ ফোটান্ত অবস্থায় দিলে কিন্তু এটা তেতো হয়ে যায়, তাই লেবুর রসটা নামিয়ে নিয়ে দিতে হবে। পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। স্যুপ পাস্তাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কতটা অসাধারণ হয়েছে। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।